৪২,০০০ নেই কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরায়, ডিসপ্লে রয়েছে ফুল এইচডি প্লাস, আর চেইন বেজেলগুলো দেখে তো মনে হচ্ছে কোনো ২৫-২৬,০০০-এর একটি ফোন। হ্যাঁ, আমি কথা বলছিলাম রিয়েলমির নাম্বার সিরিজ নিয়ে, রিয়েলমি 14 5G, যেটা দেশের মার্কেটে অফিসিয়ালি ৪১,৯৯৯ টাকায় ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। তো আপনারা যদি আনঅফিসিয়ালি ৪২,০০০ দিয়ে একটি ফোন কিনতে যান, তাহলে এখানে অনেক বেটার অপশান রয়েছে। রিয়েলমি 14 5Gর তুলনায় এখানে পারফরমেন্সের দিক দিয়ে যদি বেটার চান, তাহলে আইকনিও 10 রয়েছে এবং আরও অন্যান্য অপশান রয়েছে। তো অফিসিয়াল মার্কেটে আসলে বর্তমান সময়ে ৩০,০০০-এর উপরে কোনো ফোন না কেনাই বেটার। অফিসিয়ালি মার্কেটে আপনারা ৩০,০০০-এর নিচের ফোনগুলো এখানে ভালো রয়েছে, বিশেষ করে টেকনো আর ইনফিনিক্সের ফোনগুলো। আর ২০,০০০ টাকার নিচের এখানে আপনারা স্যামসংয়ের মতো কোম্পানির ফোনগুলো পেয়ে যাবেন, যেগুলো ভালো রয়েছে। তো এখানে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানান যে ৪২,০০০ টাকা দিয়ে কি আপনারা এই ফোনটি কিনবেন।